নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা WBP পুলিশ কনস্টেবল যে পরীক্ষা হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাটা, তার জন্য কিন্তু একটা সিরিজ চালাচ্ছি। এবং আমাদের কিন্তু আগে 24টা ভিডিও হয়েছে, 24টা তো না, আগে 24টা ভিডিও হয়েছে। আজকে 25 নম্বর ক্লাস নিয়ে আমরা আবারও চলে এসেছি। তো 25 নম্বর ক্লাসটাও কিন্তু তেমনই ক্লাস হবে, যেমনটা আমাদের 24টা ক্লাস যেমন ছিল, যেরকম ইম্পর্টেন্ট জিকে ছিল তেমনই ইম্পর্টেন্ট জিকে আজকেও আলোচনা করব, জিকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করছি। আর তোমাদের মধ্যে কে কে আছো যারা আমাদের এই যে ক্লাসটা যে হবে কটার অ্যান্সার আগের থেকেই পারতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু হোমওয়ার্কের জন্য একটু ওয়েট করো, শেষ অবধি দেখো আর হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু অবশ্যই দিও। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, তোমরা তোকে দিয়ে শুরু, হ্যাঁ তোকে শুরু করবো, হ্যাঁ ঠিক আছে, লাস্ট ভিডিও ওকে দিয়ে মনে করছিলাম, তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ বলতো ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিক। জুরিক কোথাকার জুরিক? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জুরিক। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্যে মানে হয়? কথাকলি কেরলের কথা। অন্ধের কুচকুচ কেরলের কথা, হ্যাঁ কেরল। বিশাল তোর জন্য কোশ্চেন, বলো অ্যান অ্যাকস্টম আর্থ বইটি কার লেখা? আন অ্যাকস্টম আর্থ, ঝুম্পা লাহিড়ী। দারুণ, এটা তো আগেও মনে হয় কোনো একটা ভিডিওতে এই কোশ্চেনটা ছিল। হ্যাঁ বন্ধুরা রিপিট কিন্তু হচ্ছে, পরীক্ষাও কিন্তু চান্স আছে। হ্যাঁ সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি গান্ধার শিল্প মানে গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? ঠিক আছে, গুপ্ত, কুষাণ, সাতবাহন, বল। কুষাণ। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। মুসি নদীর তীরে অবস্থিত। বলতে পারবি মুসি কোন নদীর উপনদী? মুসি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সক্রিয় ব্যারেন। বলতে পারবি কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর। বলতে পারবি আন্দামান নিকোবরের রাজধানীর নাম কি? ওটা উচ্চতম শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। আর হ্যাঁ ভালো বসিস বইলা, আর হচ্ছে পোর্ট ব্লেয়ার রাজধানী। ভোলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হয় মানে কিরকম করে, মানে থাকে না ওই তো লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা ভোটের মাধ্যমে? হ্যাঁ ঠিকই বলছিস, মানে সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা, তাই তো, সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা। হ্যাঁ দারুণ। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি সিভিল মানে ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারায় আছে? এটা আর্টিকেল 44 আছে। আর্টিকেল 44। দারুণ, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হ্যাঁ সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে? দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। সে বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে? ঘনত্ব, ভর, তাপমাত্রা, আয়তন, বল। ঘনত্ব। শিওর? ঘনত্ব না, আমি বলতেছি না, ওইটা বলি নাই তো। কি পরিমাপ করে? ঘনত্ব পরিমাপ করে না, জড়তা। ও জড়তা মানে জড়তা পরিমাপ করে বস্তুর। হ্যাঁ তাহলে হচ্ছে এটা হচ্ছে ভর। ওকে ঠিক বলছে? হ্যাঁ ঠিক বলছে, ভর। তোর জন্য কোশ্চেন তরুদা, বলতো দেখি নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ কর ইংলিশে কি বলে? ইনডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ মানে পরোক্ষ মানে ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, পরোক্ষ মানে ইনডাইরেক্ট। এই আমার এটা না, এই জন্য আমি ইংলিশটা দেখে রেখে দিই, বাংলাটা আবার গন্ডগোল করে। তোর জন্য কোশ্চেন, এটা যে বললাম কোশ্চেনটা, আয়কর, সম্পত্তি কর, কর্পোরেট কর কোনোটিই নয়। আচ্ছা বল। কোশ্চেনটা কি ছিল? প্রত্যক্ষ কর নয়। হ্যাঁ সবগুলোই তো প্রত্যক্ষ কর, মানে কোনোটিই নয়। জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ। হ্যাঁ বলা তোর জন্য কোশ্চেন, বলতো কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? ব্রিটিশদের অধিকারে আসে কোন গভর্নর জেনারেলের সময়? লর্ড এলেন ব্রো। বলতে পারবি তখনকার তোর হচ্ছে শেখেছিল সবার জন্যই, ওই এলেন ব্রো যখন আসলো, মানে ব্রিটিশদের একটা থাকে না নেতা যে কমান্ড করে, মানে অফিসার থাকে, ওটার নাম কী ছিল আমার মনে নেই, দেখে নিই। নামটা ভালো ছিল তো, তার দেখলে পরে সবারই ভালো হবে। ওটার নাম ছিল হচ্ছে ব্রিটিশ মেজর জেনারেল চার্লস নেপিয়ার। আরে চার্লস নেপিয়ার তো তোর সিন্ধু যখন অধিকৃত করলো না, ওটার গভর্নর ছিল। হ্যাঁ ওই তো ওর কাছে মানে মেজাজ ওইটা মানে ওই চালাইছে ব্যাপারটা, এলেন বড় মনে অর্ডার দিছে, ওই চালাইছে। তো এবার কার কোশ্চেন ছিল রে? বিশাল তোর জন্য কোশ্চেন, বলো দেখি
হ্যারি পটার সিরিজটির লেখক হলেন কে? হ্যারি পটার। অপশন দেখি। সালমান রুশদি, জেকে রাউলিং, বিল ক্লিন্টন, কিপলিং। টিপলিং। বল কে? ভালো, আবার আরেকবার বল, অপশন দে। সালমান রুশদি, হইতেও পারে কিন্তু। জেকে রাউলিং, বিল ক্লিন্টন, কিপলিং। ওই ক্লিনটনই। কে? ক্লিনটন, ক্লিনটন কি বললি? জেকে রাউলিং। তোকে চান্স দিয়েছিলাম, বারবার মাঝে মাঝে এমন করি না যে সঠিক হইলেও কই, ওই ভাবতে থেকে সঠিক হইতেও পারে আবার নাও হইতে পারে। যাই হোক, বলছি যে সঠিক বলতেও পারে। এই কোশ্চেনটা আগেও হয়েছিল। তোর ছড়ে তোর জন্য কোশ্চেন। বলো জাতীয় সংঘ কতগুলি অফিসিয়াল ভাষা আছে? জাতীয় সংঘে কতগুলো অফিসিয়াল ভাষা আছে? জাতিসংঘ তো? জাতিসংঘে। ইউনাইটেড নেশনস। হ্যাঁ, ইউনাইটেড নেশন। 6টা। বলতে পারবি? তো জাতীয় সংঘের সবার জন্য জাতীয় সংঘের যে নিরাপত্তা পরিষদটা, নিরাপত্তা পরিষদে মোট কতগুলো মানে সদস্য আছে? 15টা। বলতো স্থায়ী সদস্য কতগুলো? 5টা। হ্যাঁ, নামটা আর বললাম না। আগের যে ভিডিওটা হয়েছিল ওটাতে এটা হয়ে গেছে, আগে হয়ে গেছে। হ্যাঁ, এবার কার কোশ্চেন? বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চিনি। হ্যাঁ, চিনি হচ্ছে কানপুর। দারুণ। তোর জন্য কোশ্চেন। বলতো টেনিদা চরিত্রটির সৃষ্টি করেছিলেন কে? টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটাও বুঝি আগে একটা টেনিদা বাটুল এগুলো আর ভুল করবে না। বাটুল তো ইসে গেল গা, দেবনাথ। বলা তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত কোনটি কেরলের বিখ্যাত খেলা? কেরলের বিখ্যাত খেলা? কেরলের বিখ্যাত খেলা কোনটা? অপশন দে। অপশন দিব। অপশন হচ্ছে ভারোত্তোলন, সাঁতার, নৌকাবাইজ আর জল্লিকাট্টু। নৌকাবাইজ। বলতো জল্লিকাট্টু কোথাকার? জল্লিকাট্টু তামিলনাড়ু। বলতো জল্লিকাট্টু জিনিসটা কি? বুল রেসিং মনে হয়। হ্যাঁ, এটাও আগে আমাদের হয়েছে রিভাইজ। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? হোয়াইট ডেজার্ট সাদা মরুভূমি নাকি মরুভূমি তো হয়? হ্যাঁ, সাদা মরুভূমি। অপশন হচ্ছে রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ। গেস করতে পারি। গুজরাট। কেউ বলতে পারবি গুজরাটে কোন জায়গা? কচ্ছ। বলতো কেন? লবণের জন্য এরকমটা এসে হয়। হ্যাঁ, সঙ্গে তোর জন্য কোশ্চেন। বলতো দেখি রয়্যাল ইন্ডিয়ান নেভেল বিদ্রোহ সর্বপ্রথম কোন জাহাজে হয়েছিল? অপশন তুই তো জাহাজের নাম তো জানিসই মনে হয়। তরোয়াল জাহাজ। তাই তো আবার অপশন চাষ কে? আমি এবার খাটনি করবো, বন্ধ। বলতো তখন তো স্বাধীন হয়নি না। এবার তরোয়াল জাহাজ তো জানি। এবার তরোয়াল জাহাজের আগে কিছুটা একটু ইংলিশ নাম থাকে, ওটা হচ্ছে HMIS তলোয়ার। ঠিক আছে, মানে ব্রিটেনের যতগুলা নেভি শিপ আছে HMIS দিয়ে শুরু হয়, তারপর নাম দেয়। হ্যাঁ, তলোয়ার। বলতে পারবি এটা কবে হয়েছিল? 1946-এ মুম্বাইতে। এবার কার কোশ্চেন রে? বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? বল। কুট্টানাথ। বলতো এটা কোথায় আছে? নিচে কোনটা থাকবে দেশ, মানে রাজ্য? ওইটাই হবে না, ওই হিসাবে মানে নিম্নতম বিন্দু তামিলনাড়ু, দক্ষিণতম না, কেরলের সবচেয়ে নিচে তো কেরলই আছে না? সবচেয়ে নিচে আইডিয়া করছিলাম তাই। কে? তামিলনাড়ু। কেরলও নিচে আছে না, ওই হিসাবে হয় না, মানে এটা নিম্নতম স্থান বলছে না। আচ্ছা, আমি ওইটা কইতেছি না তো, আমি কোথাও ম্যাপের কথা কইতেছি। ম্যাপে না কেরলটা না সবার নিচের দিকে পড়ে। কেরলে হইলো? হ্যাঁ, কেরলে। আচ্ছা, ভুল হয়েছে নাকি? ব্যাখ্যা দেওয়া আছে? ব্যাখ্যা দেখবো? ঠিক আছে। এটা কয় নাম্বার কোশ্চেন রে? ডাউট হলে বলবি, সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ার হবে না তো। সবাই কমেন্ট করে আজ ওদের বলতে হয়, পরে আমাদের অবশ্য ভালোই হয়, খুঁজতে লাগে না, তাই না? এটা হচ্ছে কোথায় গেল, কোথায় কুট্টানাথ। ঠিক আছে, কুট্টানাথ ঠিকই আছে, কেরলে অবস্থিত। হ্যাঁ, বলতো ভারতের সর্বোচ্চ বিন্দু কোনটি? কাঞ্চনজঙ্ঘা। কেটু। এখন যদি ওরকম আসে শেষ বিন্দু বিষয়, তাহলে তো অন্য হবে না। পরীক্ষা আসলে কাঞ্চনজঙ্ঘায় দেখে, কেটু উল্লেখ রাখে না। হ্যাঁ, কিন্তু না থাকে। কে বলে? তুই জানিস থাকবে কি থাকবে না? পুলিশের পরীক্ষায় প্রশ্নটার উপর ডাউট আছে। এই প্রশ্নের বিষয় আছে। যদি বলে না ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, হিমালয়, তাহলে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘায় উল্লেখ থাকে। উল্টাপাল্টা দাও।
দিতে হবে ভারতে অবস্থিত। আর যদি বলে ভারতের তাহলে হইতে পারে, ওটা তো ভারতেরই, খালি অবস্থিত না। সে যাই হোক। আর বন্ধুরা এই যে কোনটা বল, বলে নেই, হ্যাঁ বলে নেই। না তুই বল আগে, আগের দিন অপমানিত তুমি জোরে বলো। আগের দিন বন্ধুরা কিছু পাইনি, আজকে যে কি বলে জোরে বলো। যে ভারতের উচ্চতম তো বললো বিন্দু, ভারতের উচ্চতম নিম্নতম হইলো, হ্যাঁ পশ্চিমবঙ্গেরটা কি? কি পশ্চিমবঙ্গের কি? উচ্চতম। পশ্চিমবঙ্গের উচ্চতম আমি জানি না, একটা জানি সান্দাকফু, আর কি জানি ওটাই তো সান্দাকফু। সাইজ কত মানে ইসে মানে উচ্চতা উচ্চতা জানি তো আমি, দাঁড়া 25 না তো 36 হ্যাঁ 36 এটা যেমন করে মুখস্থ করা হয়েছে। সে যাই হোক, হ্যাঁ ওই তো এরকম বলিস না তো লজ্জা লাগে। সে যাই হোক বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম যে এখানে যে কোশ্চেন হলো না যে নিম্নতম, তো ভারতের কিন্তু উত্তর দিকে শেষ বিন্দু, দক্ষিণ দিকে শেষ বিন্দু, পূর্ব দিকের পশ্চিম দিকে এগুলো কিন্তু আলাদা, আবার এই জিনিসটা আবার আলাদা, এটার সঙ্গে একবার ব্যাপারটা আলাদা। আর বলে দেয় কি কি আছে। আচ্ছা, উত্তরতম বিন্দু হলো লাদাখের ইন্দিরা কল, আর দক্ষিণতম বিন্দু গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট, পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু, পশ্চিমতম বিন্দু গুজরাটের ঘোরমতি। এইখানেও আর একটা ব্যাপার আছে, বলে দে, আমি এটাই যে বলতাম, মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলে তাহলে এটা কি হবে? কন্যাকুমারীর নিকট কেপ কমোরিন। কেপ কমোরিন। আর ইন্দিরা পয়েন্টের বর্তমান নাম এখন হলো পিগমিলিয়ান পয়েন্ট। হ্যাঁ পিগমিলিয়ান পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা এটা তো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, আবার কেমন যাই হোক চলো বন্ধুরা, এটা তো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। আমি বললাম কিছু না ভালোর জন্য, কারণ সবাই বলে যে একটু ডিসকাস করতে। সে যাই হোক, এবার কার কোশ্চেন ছিল রে? তোর জন্য কোশ্চেন। আমার কোশ্চেন কোনটা ছিল? তোর কোশ্চেন তোর হয়েছে। হ্যাঁ তোর জন্য কোশ্চেন। বলতো মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে আছে? পার্ট 4A। পার্ট 4-এর এ, ধারা 51 বলতো কতগুলো মৌলিক কর্তব্য আছে? কতগুলো মৌলিক কর্তব্য? হ্যাঁ মৌলিক কর্তব্য হচ্ছে 11টা। 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কোন দেশ থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য ভুলে গেছি, অপশন দে। আমেরিকা, ইউএসএসআর, ঠিক আছে, আয়ারল্যান্ড, ব্রিটেন। আচ্ছা দাঁড়া, মৌলিক অধিকার আছে আমেরিকা, মৌলিক কর্তব্য আবার অপশন দে। আমেরিকা, ইউএসএসআর, ব্রিটেন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড হবে না, ব্রিটেন মনে হয়, ইউএসএসআর। আরে ও ধরতেছে এখন প্রশ্ন। আচ্ছা না আমি কি আরে না ব্যাপারটা কত কি যখন কোশ্চেন ধরি না মাথা ঘুরায় যায়। আমার এমনিতে তো মনে কর যদি মনে কর বানাম ঠানাম ভুল করি তাহলে তো ভিডিওতে প্রবলেম হবো, ভাবতে লাগে না, কন্ট্রোলটা হয়ে যায়। সে যাই হোক, ওটা বড় কথা না, বড় কথা মুখস্থ হওয়াটা। এবার কার কোশ্চেন ছিল? হ্যাঁ তোর জন্য কোশ্চেন। ভোলা বলতো দেখি, ইলেকট্রাম ঠিক আছে, ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু? কার ইলেকট্রাম? যেমন পিতল থাকে না, পিতল কাঁসা, এগুলো তো তোমার সংকর ধাতু, তেমনই ইলেকট্রাম আমি যাব না, পাবি না। অপশন দিব? অপশন দিই। তামা ও দস্তা, আচ্ছা সবার জন্য। সোনা রূপা, নিকেল দস্তা, সোনা নিকেল। নিকেল আর দস্তা কি? সোনা রূপা। এটা তো এটা আমার কাছে আনমনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট শুনলাম। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন ডি। এটা তো কি আর স্টেরয়েড, আরো কত কিছু জিনিস আছে। বিশাল বলতে তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল তো, তাই তো দেখতো সুন্দর কি। আরে ও তো এগুলা তো সাবজেক্ট না, তাও তো বলতেছে ভিটামিন ডি। সজা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি অ্যাজ ইউ লাইক ইট বইটি কার লেখা? শেক্সপিয়ার। এটা কইতো আমার খারাপ লাগতো, সখন জনেই কোশ্চেন জিজ্ঞাসা করবো, এটা লজ্জার ব্যাপার। অ্যাজ ইউ লাইক ইট। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের পিকাসো বলা হয় কাকে? আমার ফেভারিট কোশ্চেন একটা, সে আমাদের মকবুল ফিদা হোসেন, পিচ ঠিক করে আমাদের টেলিগ্রাম মতো একজন মেম্বার, আমাদের বন্ধু, মানে ওর নামও এরকমই একটা কি নামটা, মকবুল ফিরদৌস। হ্যাঁ এটা আমি ওটা দিয়ে মনে পড়ে জায়গা। ও হ্যাঁ যাই হোক, বিক্রম তোর জন্য একটা কোশ্চেন আছে। বল কার অপর নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন? আর তো ওই যে কলকাতার স্টেডিয়ামটা কি তারা কইতাছি, কলকাতা স্টেডিয়ামটাই তো কি জানি। আরে স্টেডিয়ামটা তো ওটার নামটা কি? আরে হ্যাঁ কলকাতা স্টেডিয়ামটা ইডেন গার্ডেন। বন্ধুরা তোমরা দেখলা তো ইডেন গার্ডেন নামটা, আমার এটাই মনে পড়তেছে না। আরে স্বাভাবিক, ওর মাইন্ডটা অন্যদিকে থাকে। হ্যাঁ বুঝতে পারছি, ইডেন গার্ডেন নাম মনে পড়তেছিল না আমার। অকল্যান্ড সার্কাস।
রে, ঠিক আছে যাই হোক। এটা কিন্তু সেই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল একটা। হ্যাঁ। তোমার কোশ্চেন। তোমরা তোর জন্য কোশ্চেন বলতো দেখি তোমরা কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? কবির পুরস্কার, কবির কবির পুরস্কার পুরস্কার, কবিরের ভক্তিমূলক গান। দোহা। এটা হচ্ছে যে সমাজে যে কি মানে কি বলে ওটাকে, পারলে অপশন নেই রে। অপশন না কি প্রবলেম আছে? দাঁড়া কইতেছি, অপশন ছাড়াই কইতেছি। আরে সমাজে উন্নতি প্রচার টুচার করে হ্যাঁ না? প্রচারই, এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার। সাম্প্রদায়িক মানে ধর্ম প্রচার টুচার করে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার। ব্যাপার আছে। হ্যাঁ, বলো তোর জন্য কোশ্চেন বলো টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন কে আবিষ্কার করেন? অপশন দেবো। অপশন হচ্ছে সেভারি, বেয়ার্ড, মার্টিন ক্লাইভ, গ্রাহাম বেল। বেয়ার্ডে যাবো আমি। বেয়ার্ড, জন বেয়ার্ড। জন লোকি বিয়ার। বলতো বলা তোর জন্য আবার এই কোশ্চেন, গ্রাহাম বেল কি আবিষ্কার করছে? টেলিফোন। এটা দিয়ে তোকে মনে হয় 5-6 দিন জিজ্ঞাসা করলাম। হ্যাঁ এবার বিহার তোর জন্য কোশ্চেন বলতো র্যান্ড কোন দেশের মুদ্রা? র্যান্ড দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। কেউ বলতে পারবি শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি। শ্রীলঙ্কান রুপি। কেউ বলতে পারবি যে সাউথ আফ্রিকার কয়টা রাজধানী আছে? সাউথ আফ্রিকার মনে হয় 2টা কি 3টা আছে? 4টা রাজধানী। আচ্ছা হ্যাঁ, বেশি আছে এটা। এগুলা কইতে বস না যে প্রশাসনিক রাজধানী কি, না আমি জানতাম বেশি আছে। 4টা। আচ্ছা রাজধানী। আচ্ছা সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো সম্রাট অশোকের প্রশাসনে রাজকরা কি করতো? রাজকরা কিসের উপরে ছিল? রাজকরা কি করতো? রাজুদের কাজ কি ছিল? হ্যাঁ, কিসের কাজ? ধর্মীয় বিষয়, কর সংক্রান্ত বিষয়, জমি জারিপ সংক্রান্ত বিষয়, পৌর প্রশাসন। রাজক এটা প্রচন্ড প্রবলেম হচ্ছে জমি জারিপ সংক্রান্ত বিষয়। খুব প্রবলেম হচ্ছে অনেক ওই কষ্ট করে প্রথমবার শুনে না ওটা বুঝি নাই গা। তোমার Second বার শুনলাম। রাজুদের হাতে খুব পাওয়ার ছিল। যাই হোক বাবা তোর জন্য কোশ্চেন বলতো হিন্ডেনবার্গ লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? কোন দেশের মধ্যে? অপশন দিবি না? হ্যাঁ অপশন লাগবে না। অপশন দিব না। তারা জার্মানি, পোল্যান্ড। জার্মানি ও পোল্যান্ড। তোর জন্য কোশ্চেন বলতো পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো কোনটি? জেলা পুরুলিয়া। বলতো ভারতের মধ্যে অভ্র উৎপাদনকারী? ভারতে অনেকগুলো আছে, তার মধ্যে পরীক্ষার মধ্যে এক একটা দেয়। রাজস্থানও আমি আছে। ধরে বলতেছি, আমাদের বিহার দেয়, ঝাড়খণ্ড দেয়, অন্ধ্রপ্রদেশ দেয়। এই মানে তিনটেই সবচেয়ে বেশি কোনটা? আমি অন্ধ্রপ্রদেশটা আমি পড়ছি যেমন। অন্ধ্রপ্রদেশ থাকে বেশি, কোনো সময় ঝাড়খণ্ড দেখায় বেশি, কোনো সময় দেখায় বিহার বেশি। ঠিক আছে, কিন্তু পৃথিবীর এখানে অনেক গন্ডগোল লাগে রে। ভারত প্রথম। আমি জানি না ঠিক, আমি তিনটাই মনে রেখে দিছি, যেটা অপশনে যেটা আমার মনে হয় আমি দিয়ে দিই। আমি তো যদি এগুলো যদি মনে এক দুটো অপশনে কমন করে গেল তাহলে আর পাবো না, গন্ডগোল না কোশ্চেন। পড়ার কিছু নাই। তিনটাই যদি অপশনে থাকে তাহলে আক্কার বাক্কার খেলে আসে। আক্কার বাক্কার বম্বে বো 80-90 প্লাস। তোর কথা মনে করবো বিশাল হেবি। যাই হোক ভোলা তোর জন্য কোশ্চেন বলতো নিচের কোন প্রাণীটির পিত্তথলি নেই? ইঁদুর, উট, জিরাফ, মাছ। ইঁদুরের কোনো পিত্তথলি নেই বা পিত্ত, এটা কি জিনিস কয় এটা? পটকা। না বাটা। আচ্ছা পিত্তথলি, আরে, পিত্তথলি যেটা থাকে। আরে যেখানে পিত্তরস সঞ্চিত থাকে। পিত্তরস সঞ্চিত থাকে ওই যে বাকি বাংলায় মেটের মাঝখানে থাকে জিনিসটা, ওটা তো লিভারের মাঝখানে থাকে। সে যাই হোক বিশাল তোর জন্য কোশ্চেন বলতো 1084 মা গ্রন্থের রচয়িতাকে? এটা মহাশ্বেতা দেবী। ভিভিআই কোশ্চেন কিন্তু কমন হয়ে গেছে, কিন্তু ভিভিআই কিন্তু এটা 1084 মা। আসতে পারে। হ্যাঁ 1084 মা মহাশ্বেতা দেবী। সজা তোর জন্য কোশ্চেন বলতো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনে? এটা অপশন দিব না তোরে। 24 কি নাকি 29? না অপশন দিবি না। আরে অপশন দিলে তো পাবো। 5ই জুন, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি। আমি জানি অপশনগুলো শুনলেও পাবে, আমিও জানি। 28শে ফেব্রুয়ারি। তো দর্শকদের জন্য প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আরও থাকবে। এবার কার কোশ্চেন? বাবাই তোর জন্য কোশ্চেন বলতো দেখি নিম্নলিখিত কোনটি টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত? টার্সিয়ারি ক্ষেত্রে অনেকগুলো আছে। ঠিক আছে, তার মধ্যে আমি অপশন দিই তাহলে কোনটা অনেকগুলোর হতে পারে এগুলোর মধ্যে। ব্যাংকিং, উৎপাদন, তারপর হচ্ছে খনন। ব্যাংকিং আরো কয়েকটা জিনিস টার্সিয়ারি আছে, পরিষেবা। ওটা তো ব্যাংক তো পরিষেবাই দেয় না, পরিষেবা হিসাবে। তো
আজকের কোশ্চেনগুলো হলো একটা কোশ্চেন আছে, এটা বন্ধুদের জন্য রাখি, আরও কিছু রাখতে চাইলে আরও হোমওয়ার্ক দিতে চাইলে দিবি, ঠিক আছে? তো বন্ধুরা আজকের কোশ্চেন কিন্তু শেষ। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন? ঠিক আছে, শেরশাহ, আলাউদ্দিন খলজি, তারপরে মোহাম্মদ বিন তুগলক, আকবর। এই কোশ্চেনটির অ্যান্সার তোমাদের মধ্যে যারা যারা পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা এটাও বলবে যে তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটির উত্তর আজকে দিতে পারলে, আর তোমাদের কাছে আনকমন কোশ্চেন কোনটা ছিল, ঠিক আছে? আর কেউ কোনো হোমওয়ার্ক দিবি এক্সট্রা? না দে। আমি দিব হচ্ছে আন্দামান নিকোবরে মাউন্ট হ্যারিয়েটের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে বর্তমানে? ভিভিআই কোশ্চেন বন্ধুরা এটা, ঠিক আছে? এটা কিন্তু দারুণ একটা জিনিস। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে মানে যেগুলা বললাম আর কি, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কেন আগে বলি, আমাদের তো টেলিগ্রামের কথা বলাই হলো না। তো বন্ধুরা টেলিগ্রামে কিন্তু তোমার হচ্ছে এগুলো নিয়ে কিন্তু তোমার ইস্যু হয়, এই যে মক টেস্ট, এই কোশ্চেন পিডিএফ পাওয়া যায়, মক টেস্ট হয়। তোমরা অবশ্যই মাল্টিপল রিভিশন হবে। তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম, এবং ইংলিশে, হ্যাঁ ইংলিশে সার্চ করতে হবে, স্পেস দেওয়া যাবে না। সার্চ করবে মজার ক্লাসরুমে, জয়েন করে কোনো কথা নয় দেখতে পারবে। টেস্ট অনেক টেস্ট হয়েছে, তো হবে না মানে মুখস্থ তোমাদের আমরাই করাই দেবো। এটা তো দেখতেছো ভিডিও, তার মধ্যে আরেকবার ঝালাই তো হবেই। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।